একটা মেয়ে বলে আজকে আমি এতই অসহায় যে হাজার কষ্টের মাঝেও আমাকে কিন্তু সকলের সামনে মুখে হাসি রেখে কথা বলতে হয়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, মমস হবি অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরও একটি ভিডিও। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকের এই দিনটা আমার জন্য ভীষণই স্পেশাল, কেননা আজকের এই দিনটাতেই আমি মাতৃত্বের স্বাদ পাই প্রথমবারের মতো। তো এই মাতৃত্বের স্বাদ পাওয়াটা আমার কাছে যতটা আনন্দের ছিল, ভেতরে কিন্তু অনেক কষ্টও জমা হয়েছিল সেদিন। কিন্তু নিজের অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও সেদিনের সেই কষ্টের কথাটা আমি কাউকে বলতে পারিনি। কিন্তু আপনাদের ভাইয়া ঠিকই বুঝেছিল আমার মনের কথাটা, কিন্তু সেও সেদিন নিরুপায় ছিল, যার জন্য তার হাতেও কিছু করার ছিল না। তো যাই হোক, সেই দিনটাতে কিন্তু সে সর্বোত্তমভাবে আমার পাশে থেকে আমাকে বা আমার বাচ্চাকে ভালো রাখার চেষ্টা করেছে। আর আমি যেন সব কিছু ভুলে ভালো থাকতে পারি সেজন্য সে তার প্রাণপণ চেষ্টা করে গেছে, যার জন্য তার মুখের দিকে তাকিয়ে আমি সব কিছু মেনে নিয়েছি। আর তার চেয়ে বড় পাওয়া যেটা, যখনই আমি আমার ফুটফুটে বাচ্চাটার মুখের দিকে তাকিয়েছি, তখনই যেন দুনিয়ার সব কথা ভুলে আমি অন্যরকম একটা আনন্দের মধ্যে চলে গিয়েছি। আর সেই আনন্দের কথাটা যে ভাষায় প্রকাশ করার না, এটা শুধুমাত্র একটা মাই বলতে পারবে। যে প্রথমবারের মতো নিজের সন্তানকে কাছে পাওয়ার যে আনন্দ, এটা একটা মা ছাড়া আসলে পৃথিবীর কেউই বুঝবে না। আর এই সময়টাতে আমি আমার খুব কাছের কিছু মানুষকে খুব ভালোভাবে চিনে নিয়েছি। আমি মনে করি এটা উপর আল্লাহর রহমত। আসলে এই মানুষগুলোকে আমার চেনার খুব দরকার ছিল, তা না হলে আমি জানতেই পারতাম না যে যারা আমার সাথে এত ভালো ব্যবহার করে, এত ভালো কথা বলে, তারাই আবার নাকি আমার পেছন থেকে ছুরি মারার চেষ্টা করে। তো যাই হোক, অনেক কঠিন কথা বলে ফেললাম। আপনারা সকলেই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওকে সুস্থ সুন্দর রাখে এবং মানুষের মতো মানুষ হতে সহায়তা করে। আমি চাই ও একজন মানুষের মতো মানুষ হোক, সেটাই হবে আমার ওই দিনের সকল কষ্টের একমাত্র উত্তর। আর এই ভিডিওটা ছিল নভেম্বরের 8 তারিখে, তো দেরিতে দেওয়া সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।